আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের রেসিপি তালের কেক। এর জন্য সর্বপ্রথম দুটো ডিমটাকে আমরা এখানে ফাটিয়ে নেব। আপনারা যারা ডিমটাকে পছন্দ করেন না তারা পুরোপুরি ডিমটাকে অ্যাভয়েড করবেন, আর যাদের ডিমে কোনো সমস্যা নেই তারা ডিমটাকে দিয়ে দেবেন। এরপর মেজারমেন্ট হিসাবে আমরা ব্যবহার করছি কফি মগের হাফ কাপ মতন দেব সাদা তেল। মেজারমেন্টটা যদি ঠিকঠাক হয় তাহলে কেকটাও কিন্তু খুবই স্পঞ্জি এবং খুবই টেস্টি হবে। এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে আমরা দিয়ে দেব চিনিটাকে আগে থেকে ব্লেন্ডারে আমি ডাস্ট করে রেখে দিয়েছিলাম যাতে খুব সহজেই এটাকে মিশে যায়। চিনিটাকে এই কফি মগে 1 কাপ মতন দেব চিনি। এটাকে ভালো করে ফাটিয়ে নেব। ঠিক ততক্ষণ অবধি ফেটে নিতে হবে যতক্ষণ না অবধি এর মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসছে। এই কেকটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনি কত সুন্দর করে ফাটাতে পারছেন তার উপর। এটাতে কিন্তু কোনো রকম টাইপ ডিপেন্ড করছে না। আপনি এটাকে যতক্ষণ ফাটাতে পারবেন ততটাই সুন্দর হবে, ততটাই স্পঞ্জি হবে। এটা ঠিক অনেকক্ষণ ফাটিয়ে নিলাম, মোটামুটি 20 থেকে 25 মিনিট মতন। তারপর এর মধ্যে দেখবেন একটা ক্রিমি ভাব চলে আসবে। তারপর এর সাথে দিয়ে দেব তালের মাড়ি, একই মেজারমেন্ট অর্থাৎ কফি মগের 1 কাপ মতন। এটাকে আবারও ফাটিয়ে নেব মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন। এরপর এরকম একটা চালনির মাধ্যমে চেলে নেব। প্রথমে 2 কাপ মতন গমের আটা দেব। এরপর দেব হাফ চামচ মতন খাবার সোডা। আমি এখানে ইস্ট বা বেকিং পাউডার ইউজ করছি না, আপনারা চাইলে বেকিং পাউডার ইউজ করতে পারেন, তবে বেকিং পাউডার ইউজ করলে খাবার সোডাটা দেবেন না। এরপর এতে দিয়ে দেব লবণ, ওই 1 চিমটে মতন লবণ খাবার সোডার পরে দিয়ে দিলাম। দিয়ে দেব দুধ। এখানে 5 টাকা দামের যে প্যাকেটের গুঁড়ো দুধ পাওয়া যায় সেই দুধটা আমি ব্যবহার করেছি 1 প্যাকেট। এই 4টে উপকরণ চালনির মাধ্যমে ভালো করে চেলে নেব যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। দানা থাকলে কেকটা দানাদার লাগবে। ভালো করে চেলে নিয়েছি। এরপর এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে এরকম টাইট হয়ে গেছে। তার জন্য এখানে আমি ব্যবহার করছি দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি। গরুর দুধটাকে আগে গরম করে নিয়েছি, তারপর এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর, পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি ব্যবহার করছি। তবে এটা কিন্তু ফ্রিজ থেকে ডাইরেক্ট ব্যবহার করছি না, রুম টেম্পারেচারে রেখে এটাকে ব্যবহার করছি। এটাতে দুধের পরিমাণটা ঠিক একটু দেবেন, যাতে ওই কফি মগে হাফ কাপ মতন দিয়েছি, ঠিক মিশ্রণটা এরকম হবে। খুব একেবারে যে পাতলা হয়ে যাবে তা না, আবার একেবারে যে ঘন হবে তাও না, এরকম নর্মাল একটা ঘনত্ব থাকবে, যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর এখানে আমি ব্যবহার করছি ভিনিগার 1 চামচ মতন। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। ভিনিগারের পরিবর্তে পাতিলেবু একই কাজ দেবে। ভিনিগার দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ ফাটিয়ে নেব, 2 থেকে 3 মিনিট মতন। ফাটিয়ে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেব।
এরপর যে পাত্রে আপনারা কেকটা বসাবেন বা করবেন সেই পাত্রটিকে আমরা রেডি করে নেব। তবে আপনাদেরকে এখানে একটা কথা বারবার বলছি, এই ফাটানোর ওপর কিন্তু ডিপেন্ড করছে এটা কতটা টেস্টি হবে বা কতটা স্পঞ্জি হবে। তাই যতক্ষণ পারবেন এটাকে ফাটিয়ে নেবেন এবং পাত্রে ঢালার সময়ও একটু ফাটিয়ে নেবেন। এরপর এতে দিয়ে দেব তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে পাত্রের পুরো গায়ে আমি লাগিয়ে দেব। তেলটা লাগিয়ে দিলে এটা কিন্তু ছাড়াতে খুবই সুবিধা হয়। এরপর এখানে ব্যবহার করব আটা। গমের আটাই আমি এখানে দিয়ে দিলাম। চারিদিকে পাত্রে একটু করে ছড়িয়ে দিলাম যাতে খুব সহজে কিন্তু এটা বের করা যায় কোনো রকম কোনো হেডেক ছাড়াই। পাত্রটিকে পুরোপুরি রেডি হয়ে গেলে মিশ্রণটা ঢালবার আগে আরও 2 থেকে 3 মিনিট মতন এটাকে ফাটিয়ে নেবেন। তারপর ওপর থেকে ঢালার চেষ্টা করবেন। দেখুন ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম ঘনত্বে রাখবেন। এরপর এরকমভাবে চারিদিকটা একটু বসিয়ে দেবেন। তারপরে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে এবার কেকটা তৈরি করা দেখাবো। এর জন্য এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের ওপর এই পাত্রটি বসিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দেব। মোটামুটি 1 ঘন্টা মতন এটা কিন্তু ঢাকা দিয়ে থাকবো। প্রথমে 5 মিনিট কিন্তু ফুল ফ্লেমে দেবেন, তারপরে কিন্তু বাকি 55 মিনিট নর্মাল ফ্লেমে এটাকে কিন্তু ঢাকা দেবেন। বাকি 55 মিনিট নর্মাল আছে এটা হবে। পুরো 1 ঘন্টা পর এটাকে খুলে দেখে নেব। এরকম টুথপিক ঢুকিয়ে দেখুন। আপনাদেরকে বারবার আমি টুথপিক ঢুকিয়ে চারিদিকে টুথপিক ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখে নেবেন যদি টুথপিকে গায়ে লেগে যায় তাহলে আরও 2 থেকে 3 মিনিট মতো রেখে দেবেন। আর যদি দেখেন টুথপিকে গায়ে কিছু লেগে যাচ্ছে না, পুরোপুরি পরিষ্কার থাকছে, তাহলে জানবেন আপনার কেকটা পুরোপুরি রেডি। তবে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে বের করবেন না। কিছুক্ষণ মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এটাকে ওভেনটাকে অফ করে ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর চারিদিকে এরকম ছুরির মাধ্যমে কেটে নিয়ে প্লেটটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর কেকটা আমরা বের করে নেব। কেকটা আমাদের পুরোপুরি রেডি। এরপর এটাকে কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কীরকম হয়েছে। এই কেকটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এই কেকটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তাই একবার হলেও এই কেকটা ট্রাই করে দেখবেন।